আপনি নির্বাচনের আগে 20 কোটি 30 কোটি টাকা ব্যয় করবেন। নির্বাচিত হলে তো আপনি সেই টাকার দ্বিগুণ টাকা উসুল করবেন বা জনগণের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা আপনি আত্মসাৎ করবেন। এই সিস্টেমে তো একটা দেশ উন্নতি করতে পারে না। বাংলাদেশের রাজনীতিটা বলতে পারি এখানে সুষ্ঠু ধারায় পরিচালিত হয় না। বাংলাদেশের রাজনীতিতে যারা ভালো মানুষ তারা সংসদে আসতে পারে না বা রাজনীতির সাথে সহজে সম্পৃক্ত হতে চায় না। বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষের কদর নাই, সম্মান নাই। আর রাজনীতিতে চর্চা আসলে এখানে একটা নোংরা সংস্কৃতি বিরাজমান। দেখেন, আমরা বিগত 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারা হয়তো পেশি শক্তির ব্যবহার, কালো টাকার মাধ্যমে ভোট পায়, কেন্দ্র দখল, এই সকল কাজের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভালো মানুষ নির্বাচিত হতে পারে না। যদি ভালো মানুষ নির্বাচনে আসে তার জামানত বাজেয়াপ্ত হয়। তার অন্যতম একটা কারণ হচ্ছে রাজনীতি করতে গেলে যদি সংসদে যেতে হয় তাকে 15-20 কোটি 50 কোটি টাকার মালিক হতে হবে, তার প্রচুর অর্থ সম্পদ থাকতে হবে, তার পেশি শক্তি থাকতে হবে, রাতের অন্ধকারে ভোট কেনার সামর্থ্য থাকতে হবে, কেন্দ্র দখলের সামর্থ্য থাকতে হবে। তাহলে বাংলাদেশে সংসদে যাওয়া যাবে, নির্বাচিত হওয়া যাবে। আর তাছাড়া বাংলাদেশে নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়। এই যে সংস্কৃতি, নির্বাচনের নামে প্রহসন, কোটি কোটি টাকার অপচয়, আসলে এই সংস্কৃতির কারণেই বাংলাদেশের রাজনীতিটা একটা নোংরা জায়গায় চলে গেছে। আর এই নোংরা জায়গা থেকে উত্তরণটা অত্যন্ত জরুরি। আর এই নোংরা জায়গা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় নির্বাচনে ভোট গ্রহণের যে পদ্ধতি, এই ভোট গ্রহণের পদ্ধতিতেও একটা পরিবর্তন আনা দরকার। আমাদের যে ব্যালট সিস্টেমে নির্বাচন হয়, এই সিস্টেমে দেখা যায় যে হয়তো ব্যালটে আগের রাত্রে সিল মারা থাকে, অনেক সময় সিল মেরে ব্যালটগুলো বাক্সগুলো ভরে রাখা হয়, আবার অনেক সময় কেন্দ্র দখল করে এক একজন শত শত ভোট একসাথে প্রদান করে, অন্যের ভোট আরেকজন দিয়ে দেয়। অর্থাৎ কেন্দ্র যার হাতে থাকে, ভোট কেন্দ্রগুলো যার হাতে থাকে, তারা তাদের ক্ষমতা প্রদর্শন করে, তাদের পেশি শক্তি প্রদান করে তারা ভোটগুলো নিয়ে নেয়। যার কারণে সাধারণ জনগণের মতামত, সাধারণ জনগণের যে ইচ্ছা, সেটার প্রতিফলন হয় না। আর এই পদ্ধতিটা আমার মনে হয় যে পরিবর্তন করা দরকার। বর্তমান বিশ্বে অনেক দেশেই ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমার মনে হয় যে বাংলাদেশেও ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে নির্বাচন আনা দরকার, ভোট গ্রহণ করা দরকার। কারণ আমরা একটা বিষয় লক্ষ্য করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হয় একটা সিস্টেমের মাধ্যমে, একটা পদ্ধতির মাধ্যমে। আপনি ঘরে বসে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে আমরা টাকা লেনদেন করি অত্যন্ত নিরাপদে এবং সুন্দর পদ্ধতিতে। আমরা যদি ব্যাংকিং সিস্টেমটা বা টাকা লেনদেনের সিস্টেমটা আমরা আধুনিকভাবে ঘরে বসে করতে পারি, তাহলে আমরা নির্বাচনে ভোটটা কেন আধুনিকভাবে দিতে পারবো না? আমার কথা হচ্ছে যে আমাদের এমন একটা পদ্ধতিতে আসতে হবে যে যুগের সাথে তাল মিলিয়ে। এখন আধুনিক যুগ, সকল ক্ষেত্রেই আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞানের যুগে এসে
আমার মনে হয় যে বিজ্ঞানের সুন্দর ব্যবহার আমরা নির্বাচনী পদ্ধতি যদি করতে পারি, আমরা ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে যদি নির্বাচনের আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে কেন্দ্র দখল থাকবে না, কেন্দ্র দখল করতে পারবে না কেউ, পেশি শক্তির ব্যবহার করতে পারবে না। যার যার ভোট সে ঘরে বসে সুন্দরভাবে তার মতামতটা প্রকাশ করতে পারবে, ভোটটা দিতে পারবে। পাশাপাশি যে কালো টাকার ছড়াছড়ি বিষয়টাও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ কালো টাকার মাধ্যমে নির্বাচনে আসা তো কোনো পদ্ধতি হলো না। আপনি নির্বাচনের আগে 20 কোটি 30 কোটি টাকা ব্যয় করবেন, নির্বাচিত হলে তো আপনি সেই টাকার দ্বিগুণ টাকা উসুল করবেন, বা জনগণের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা আপনি আত্মসাৎ করবেন। এই তো সিস্টেম। এই সিস্টেমে তো একটা দেশ উন্নতি করতে পারে না। আপনি দেখেন যে 1957 সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে এবং 1965 সালে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তারা পৃথক পৃথক রাষ্ট্র হিসেবে তারা আত্মপ্রকাশ করে। তারপর থেকে এই যে মাত্র কয়েক বছরে তারা উন্নতির কোন পর্যায়ে চলে গেছে, তারা কতটা উন্নতি করছে। কিন্তু দেখেন আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি 1971 সালে স্বাধীনতা লাভ করেছে, তারপর থেকে বারবার শুধু ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধারা সেই একইভাবে অব্যাহত আছে। যারাই ক্ষমতায় আসে তারা দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে এবং নিজেদের আখের গোছায় দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করে না, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। এই যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতির জন্যই কিন্তু আমরা সেই এখনো পিছনেই পড়ে রয়েছি। আপনি বলতে পারেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ, অনেক জনসংখ্যা, আসলে বাংলাদেশের চেয়ে অনেক ছোট দেশ আছে, তারাও কিন্তু উন্নতি করেছে। বাংলাদেশ একটা সম্ভাবনার একটা দেশ। আমাদের দেশে অর্থের প্রাচুর্যতা আছে, কিন্তু অর্থের সুষম বন্টন নাই। দেখেন আমার ছোট্ট একটা দেশে যেখানে 7,90,000 কোটি টাকার বাজেট হয়, এই যে বিশাল অঙ্কের একটা বাজেট, এই বাজেটটা যদি সুষম বন্টন নিশ্চিত করা যেত এবং পরিকল্পিত ব্যয় করা যেত, তাহলে কিন্তু আমার দেশের উন্নয়ন করা কোনো কঠিন বিষয় ছিল না। কারণ দেখেন আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলোর কথাই চিন্তা করি, যে একটা রাস্তাঘাট মেরামত করার পর বা কাজ সংস্কার করার পর 6 মাস পরে রাস্তাটা আবার যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আপনি লক্ষ্য করেন, যদি এখানে যদি দুর্নীতি না হতো এবং কাজটা যদি সঠিকভাবে করা হতো, একটা রাস্তা 15-20 বছর অনায়াসে চলে যেত। পরবর্তী অর্থ বছরে কিন্তু আপনাকে এই রাস্তা সংস্কারের জন্য আর অর্থ বরাদ্দ করতে হতো না। কিন্তু আমাদের সিস্টেমটাই হচ্ছে, আগেই বললাম যে নির্বাচনের আগে 20 কোটি 30 কোটি খরচ করব, নির্বাচিত হলে বিভিন্ন মাধ্যম দিয়ে দুর্নীতির মাধ্যমে সেই টাকার দ্বিগুণ বা 3 গুণ টাকা তুলে নিয়ে বিদেশে পাচার করব। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির ধারা যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। বাংলাদেশে সেই যেভাবে চলে আসছে সেইভাবে চলতে থাকবে। আর একটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশের মানুষেরও মধ্যে কিছু মানসিক দিকের পরিবর্তন করা দরকার। তারা অনেকেই চিন্তা করে, বলে যে ভালো মানুষের নির্বাচনে আসতে হবে কেন, তাদেরকে ক্ষমতা লাগবে কেন, ভালো মানুষ সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে চলবে, সে রাজনীতি কেন আসবে।
মানুষ মনে করে রাজনীতিটা নোংরা মানুষের হাতে দিয়ে দিয়েছে, এটা নোংরা মানুষের সম্পদ। আসলে এই চিন্তাধারা যদি থেকে জনগণ বের হয়ে না আসতে পারে, তাহলে বাংলাদেশে সুন্দর কিছু সম্ভব না। আমি মনে করি রাজনীতি পবিত্র মানুষের জন্য, রাজনীতি ভালো মানুষের জন্য। কারণ একজন মানুষ রাজনীতিতে কখন আসা উচিত, যখন তার মধ্যে দেশপ্রেম থাকবে, দেশের মানুষের প্রতি প্রেম থাকবে, দেশের মানুষের সেবা করার বাসনা থাকবে, দেশের মানুষের কল্যাণের জন্য যা করণীয় সেই কাজগুলো করবে। কিন্তু যখন একটা দুর্নীতিগ্রস্ত বা খারাপ লোক ক্ষমতায় আসে, তার ক্ষমতা আসার বা তার নির্বাচিত হওয়ার মধ্যে একটাই আকাঙ্ক্ষা থাকে, আমি 20 কোটি টাকা খরচ করব, 40-50 কোটি 100 কোটি টাকা আমি উপার্জন করব, আমি এবং আমার পরিবার নিয়ে সুখে থাকব, আমার পরিবারের প্রত্যেক সদস্য বিদেশের মাটিতে পড়াশোনা করবে, বিদেশের মাটিতে চিকিৎসা নেবে, বিদেশের মাটিতে থাকবে। এই হচ্ছে চিন্তাধারা। সুতরাং আমি মনে করি এখানে যে দেশের জনগণের মধ্যেও ব্যাপক একটা মানসিক পরিবর্তন আনা দরকার, যাতে তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণ যারা করবে তাদেরকে ক্ষমতায় আনে। নির্বাচনের আগে 500, 2000, 1000 টাকার কাছে বিক্রি না হয়ে যায়, এবং যারা কেন্দ্র দখল করে, রাতের অন্ধকারে ভোট করে বা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে সরাসরি না বলে দেয়। এই না বলার অভ্যাসটা বাংলার মানুষকে তৈরি করতে হবে, বাংলার মানুষের মধ্যে তৈরি করতে হবে। সর্বোপরি এই সিস্টেমগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা সহজে উন্নতি করতে পারবো।